এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর এখন একটু আগে মনে হলো আমার, এখন এই ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি আমার আর মেয়ে। আর সকালটা করে বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, তো বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ঘুম পাচ্ছে, ঘুম যেন ভাঙছে না আজকে। তো জানি না, এমনি আকাশে মেঘলা আছে, বৃষ্টি হবে নাকি সারাদিন বুঝতে পারছি না। ওইদিকে সমস্ত বাসনগুলো মিলেছি, এক গামলা বাসন, এগুলো সব মাজলাম, চাল ভিজিয়ে রেখেছি। আর তোমাদের দাদাভাই গেছে সকালে ডিউটিতে, আর শাশুড়ি মা গেছে সকালেই দোকানে, আর শ্বশুর এখন গেল। ওখানে তো খুসখুস করছে, তো ছেলে মেয়ে ওই ঘরে শুধু বদমাইশি করছে, দুজন মিলেই দুষ্টুমি করছে। সকাল সকাল খেলনা নিয়ে দু ভাই বোন মারামারি করছে যা। আর যেহেতু বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে, ঠান্ডা হাওয়া। এটা তোমার ব্রাশ, মাঝে দেখি এই করে মাঝে দেয়, মাজবে মাজো, চল ব্রাশ করে নি। তো এখন সময় এলো 10:30, কত দেরি হয়ে গেছে, আর একটু ভালো লাগছিল না, ঘুম মনে হচ্ছিলো ভাঙছিল না। ফেলে দিয়েছো কেন? তো এদিকে সব মানে জামা কাপড় সব তো ছড়ানো ছিটানো ছিল, সব গোছালাম, বিছানা টিছানা সব গোছালাম। আর এদিকে এই যে সুদি পড়ছে এখানটায়, আর কি পড়ছে দেখো, দেখেছ? কি করছো তুমি? লিখছো? ওখানে 1-2 লিখছে ওখানে বসে, আর আমি হলো রান্না করছি। রান্না বসিয়েছি কি আমি মানে বুঝতে পারছি না যে কি রান্না করবো। আর এত সুন্দর হাওয়া আজকে, খুব হাওয়া দিচ্ছে, কিন্তু একটুখানি আবার বৃষ্টি হয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে। তো এইদিকে পটল ছিল, কালকে যে পটলগুলো ছুলে রেখেছি, পটল ভাজা বসিয়েছি, আর ভেন্ডি ভাজা করব। পটল আলু আজকে নিরামিষ করবো, কী করবো, আর বাড়ি নেই বাজার ভাজা কে করবে, তো পটল আলু নিরামিষ আর ভেন্ডি ভাজা। আর হাওয়াতে গ্যাস উড়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। চলো, আলু নেই, ছেলেকে এখন পাঠাবো দোকানে আলু আনতে। তো রান্নাবান্না হয়ে গেছে, পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন তরকারি করছি, তো সেটাই শুধু এইমাত্র জল দিলাম, সেটা হলে হয়ে যায়। আর এদিকে বাসনে কিছুটা মাজা হয়ে গেছে, এই যে এখন অল্প কটা বেরিয়েছে। আর পিউ দেখো কি করছে, আমাদের এখানে নদিয়া থেকে মিষ্টি আসে, ইসের থেকে বনগা থেকে। তো আমার মা বাবাও যখন আসে তখন নদিয়ার মিষ্টি নিয়ে আসে। আর আমার মেয়ে কী করবে, উনি রোজই আসে, আর যখনই দরজা খোলা থাকবে তখনই আমার মেয়ে ওই কাকুটার আওয়াজ পাবে যে মিষ্টি মিষ্টি করে চিল্লায়, তখন কি করবে, দৌড় মেরে চলে যাবে বাইরে। তো তারপরে সে গিয়ে মিষ্টি নিয়ে আসবে। এবার আমি যে যাব পয়সা দিতে, তখন বলবি না না একটা দিয়েছি, পয়সা দিতে হবে না, ওনারও তো ব্যবসা না। হ্যাঁ, তা খা, আমি খেয়ে নিলাম, আমি খেয়ে নিলাম, আমি খেয়ে নেবো, তা মুখে দাও, মুখে দাও। তো ও তো জানো তো যে ও কিছুই খায় না, সেরকম খেতে চায় না। দেখো 2 হাতে চটকাচ্ছে, দেখেছো তো, মিষ্টিটা নিয়ে 2 হাতে চটকাচ্ছে। যখন আমি বলছি যে আমি খেয়ে নেবো, তখন একটু খাচ্ছে। খেয়েছো? হ্যাঁ, চিবাও, এটা মুখে দাও, মুখে দাও, বুঝেছো? তা আজকে সেই কীর্তি করেছ, গিয়ে মিষ্টি নিয়ে এসছে। এবার আমি 10 টাকা নিয়ে পাঠিয়েছি, আমি যে দাদুটাকে পয়সা দিয়ে আসো, আমি দাঁড়িয়ে ছিলাম, তো উনি পয়সা দিচ্ছিল না, আবার দাদাভাইয়ের জন্য একটা নিলাম, তারপরে পয়সা নিলাম। এত দুষ্টু জানো, দেখো মুখ। দাদু আসুক বলে দেবো তুমি কেন মিষ্টি নিয়ে এসছো, আমি বলে দেবো দাদুকে, দাদুকে বলে দেবো। হ্যাঁ, তুমি দেখবে দাদু আসুক, বলবো ও মিষ্টিওয়ালা এসছে, মিষ্টি নিয়ে এসছে, বলে দেবো তো, দাদু বকবে, দেখবা। খাওয়া তো না, শুধু নিয়ে আসবে। তাতে খাও, হাত ধুয়ে দেবো। তো এখন আমি কাঁচাও বের করেছি, এদিকে ঘর ঝাঁট দেওয়া হয়নি এখনও, ঘরটা ঝাঁট দিয়ে নেবো। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নিই। হয়ে গেছে, ঘর সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন পিউর জন্য আর শুধু জন্য ভাত বেড়েছি, ভাত দেবো। আর পিউকে পাঠিয়েছি ওর দাদাভাইকে ডাকতে।
এই দেখো দাদাভাইকে ডেকে এনেছে। ডেকেছো দাদাভাইকে? এসেছে? কি বলেছো? কি বলেছ? আসছে না? ওই তো দাদাভাই এসেছে। বলো হাত ধো ভালো করে। দাদাভাইকে বলো বলো সাবান দিয়ে হাত ধুয়ে আসো। বলো তুমি চালাও। নো আরে ছেড়ে দিই না। না তুই আস্তে করে কল ছাড়বি। আর ও সবসময় সব কিছু বেশি বেশি না হলে হয় না সুদেবের। সাবান নেবে অনেক, মানে গাদাখানিক না নিলে ওর হয় না। তারপর জল ছেড়ে দিয়ে তারপরে এই করবে। ভালো করে ওপরের দিকে ডল হাতে খেলা করে এসছে রাস্তার মধ্যে। কোন হাতে ভাত খাবি তুই? কলের মাথাটাও ধুয়ে দিবি। স্নান টান করে চলে এসেছি পাশের ঘরে, কারণ জামা কাপড় মেলে আর বৃষ্টি হচ্ছে না, তো সেখানে এই ঘরে নিয়ে চলে এসেছি যে এই ঘরে মেলে দেবো। আর মেয়ে বোন আন্টি বাড়িতে রেখে এসেছিলাম, ঘরে আমি কাজ করেছি সেই জন্য। আর দিকে ঝড় হবে অনেক, তার মধ্যে আবার কাজকর্ম অনেকটাই করে রেখেছি। 4টি মোমবাতি এনে রেখেছি, যদি কারেন্ট চলে যায়। আমার কোনো এমার্জেন্সি নেই সেই জন্য। তো তারপরে তোমাদের দাদা ভাই বাড়ি নেই, তো 1 গ্রাম জল এনে রেখেছি। আবার 5টার দিকে নাকি মানে জল যেখানে বিক্রি হয় সেটা বন্ধ করে দেবে। তো 5টার সময় তো আর তোমাদের দাদা ভাই আসবে 10টার সময়। আমি 1 গ্রাম জল এনে একজনের বাড়িতে রেখে এসেছি। আমি আর আনতে পারছিলাম না, বৃষ্টির মাথায় জল নিয়ে এসেছিলাম। তো তারপরে স্নান করেছি। দিয়েছে সারাক্ষণ শুধু মারামারি। ও তাহলে পিকুদের বাড়ি ছিল, বেশ ভালোই ছিল। ভালো ছিল না বল? ঘরে আসলে তুই শুধু মারামারি করিস ভাই বোন মিলে, পাগল হয়ে যায় দুটোকে নিয়ে। ওই দেখো ব্যাট মারছে, দেখো। কই বল কই? ওই তো কাছাকাছি, তাও দেখতে পাচ্ছি না। মারো দাদাভাইকে মারো, ধর দিয়ে ওটা থামিয়ে দে, মারো। হ্যাঁ ও বাবা, আরে ঘড়ি দে ঘড়ি দে। ধরো ধরো ব্যাট, ধরো ব্যাটটা, ধরো ধরো ব্যাট। ওরে বাবা, এই যে এবার মারো, চিল্লাচ্ছে রে। মারো মারো মারো। ওরে বাবা, ও বাবা অনেক দূর গেছে। ওই আস্তে মার, মাথায় পড়বে না। ওর মাথায় লাগার জন্য তো দিচ্ছি। মারো মারো, তুমি ভাত খাবে তো? মারো। তো রাতে নিয়ে এসছে আবার মাংস, তো এখন মাংস রান্না করছে। আর বাইরে যেমন ভীষণ ঝড় হচ্ছে, জানলা বন্ধ করে রেখে দিয়েছি। আর এই যে মাংসর পাগুলো, মানে মুরগির পাগুলো লাস্টে দিয়েছি। তো ওই 2 পিস আমার জন্যই নিয়ে আসে। গোটা মুরগি আনে আমাদের, তো মুরগির 2 পাই আমি খাই, আর কেউ খায় না আমাদের ঘরে। আর পছন্দ করে না, পাতে দিলেই কেমন করে। যাই হোক, তো খুব আজকে বলছে ঝাল ঝাল করে রান্না করতে, কারণ আমার শ্বশুর একটু শরীরটা খারাপ। কদিন ধরেই তো দেখলে যে শ্বাসকষ্ট, তারপরে নার্ভের প্রবলেম হচ্ছিলো, তো শরীরটা একটু খারাপ আছে। তো বলছে ঝাল ঝাল করেই কর। আর সমস্ত বোতলে জল ভরে রাখছি, অনেকগুলো বোতলে জল না থাকলে না যেন মাথাটা ওদের গরম হয়ে যায়। কেউ তো মগে করে জল খায় না, বা ফিল্টার থেকে নিয়েও খায় না। তো সেই জন্য বোতলগুলো, অনেকগুলো বোতল সব খালি পড়ে গেছে, যেহেতু জল ছিল না ঘরে সেজন্য। আর দেখো পুরো 1 ড্রাম জল, এই ড্রামের জলটা আমি এনেছিলাম, তো এখন হাফ হয়ে গেছে, তো পুরো শেষ হয়ে যাবে। তো চলো সমস্ত বোতলের জলগুলো ভরে নিই। তো এই দেখো জল ভরা প্রায় হয়ে গেছে, পুরো ড্রামটাও খালি হয়ে গেছে। আর দেখেছো কতগুলো বোতল ভরেছি। এদিকে রান্না করছি, এদিকে জল ভরছি। সব তো করতেই হয় নিজে হাতে, কিন্তু বাইরে খুব সুন্দর হাওয়া, দরজা জানলা খুলতে পারছি না, খুব গরমও লাগছে। যেহেতু রান্না করছি, একটা গরম ভাব, সেই গরমে খুবই গরম লাগছে। আর অল্প বাসন আছে, সে বাসনগুলো একটু মেজে নেবো। এই দেখো অল্প বলতে অনেকগুলোই আছে। তো রান্না বান্না হয়ে গেছে,
এখন ছেলেকে খেতে দিয়েছি আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি। তোমাদের দাদাভাই ফোন দেখছে, ওই রকমই করে। ভাত নিয়ে রেখে দিয়েছি আর শুধু মাংস বলে, আমার শ্বশুরমশাই বলে যে শুধু মাংস দিয়ে ভাত খাবি না, সবসময় মাংসের সাথে কিছু না থাকলেও বলে পেঁয়াজ বা লঙ্কা দিয়ে খেতে। তো আমার তো দুপুরে সয়াবিনের তরকারি আছে, ভেন্ডি ভাজা আছে আর রাতের মাংস, 3টে তরকারি দিয়ে দিয়েছি। তো মেয়ে খাবে মাংস, খুবই বায়না করছিলো, ওই দেখো মেয়ে মুখে দিয়েছে, তো ওর জন্য আলাদাভাবে দিয়েছিলাম। তো ধুয়ে দিয়েছি ওকে মাংসটা, যেহেতু আজকে মাংসটা একটু ঝাল হয়েছে সেই জন্য। আর ওর বাবার সঙ্গে এত দুষ্টুমি করে, ওই নিচে ফেলো, নিচে নিচে নিচে, হ্যাঁ থাক, দাদা বাপাকে বলো ভাত দিতে, বাপাকে বলো। বসো বসো দেবে, হ্যাঁ বসো 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 দেবে, বসো বসো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি সোয়াবিনের তরকারি আর এক পাশে মাংস। দেখেছো, বললাম না পা দুটো আমার, ওই দেখো পা দুটোই নিয়েছি আমি। আসো, ভালো লাগে আমার খেতে। তো চলো ভাত খেয়ে নিই। আর সোয়াবিন তরকারিটা যেমন দারুণ হয়েছে খেতে। তো আমি সেরকম অত ভালো রান্না করতে পারি না সোয়াবিনটা, তোমাদের দাদাভাই বলে বেশ মাংস মতন করে রান্না করবি। কিন্তু আজকে পটল আলু দিয়ে করেছি, তো আমার তো ভালোই লেগেছে। কিন্তু সবাই খেয়েছে, দুপুরে তো কেউ খায়নি, রাতেরবেলা সবাই খেয়েছে। তো চলো ভাত খেয়ে নিই। তো বলছিলো তো 12টার দিক থেকে ঝড় হবে, একবার শুনছি রাত 11টা, একবার শুনছি রাত 12টা, দেখো বৃষ্টি হচ্ছে। আর এখানে তো অত গাছপালা নেই, শুধু রাস্তার দিকটাই ফাঁকা, আর এখানে লাইট চলছে, সেজন্য একটু দেখা যাচ্ছে যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জোরে নেই, কিন্তু হাওয়া হচ্ছে খুব।